শাইখ আহমেদ মুসা জিবরিলের তাওহীদ সিরিজের বাংলা অডিও লেকচার সিরিজ পরিবেশিত হচ্ছে মুবাশশিরিন মিডিয়ার সৌজন্যে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লামা তাসলিমান কাসীরা। আম্মা বা'দ। গত পর্বের শেষ দিকে আমরা বলেছিলাম দাওয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ফ্যাক্টর হলো হিকমা। হিকমার সাথে দাওয়া করতে হবে। আর হিকমা কেমন হবে সেটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জানিয়ে দিয়েছেন সূরা আন-নাহলের ১২৫ নম্বর আয়াতে। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা। আপনার পালনকর্তার পথের প্রতি আহ্বান করুন জ্ঞানের কথা বুঝিয়ে ও উপদেশ শুনিয়ে উত্তম রূপে। দাওয়ার মূলই হচ্ছে যে আপনি দয়ালু ও নরম হবেন, উত্তম আখলাকধারী হবেন, উত্তম পদ্ধতিতে দাওয়া দেবেন। দাওয়ার জন্য আপনাকে দয়াশীল হতে হবে, এটা দাওয়ার বুনিয়াদ। দাওয়ার কাজে বিনয়ী হওয়া এবং সর্বোত্তম ভাষায় মানুষের সাথে কথা বলা জরুরি। অভিধান খুলে যদি দেখেন একই কথা বোঝানোর জন্য ৭টি শব্দ আছে, তবে দাওয়ার জন্য সবচেয়ে ভালো, সবচেয়ে সুন্দর, হৃদয়গ্রাহী শব্দটি আপনি বেছে নেবেন। আপনি সর্বোচ্চ আখলাকের অধিকারী হবেন, দাওয়ার জন্য সবচেয়ে ভালো পদ্ধতি বেছে নেবেন। আল্লাহ তাআলা সূরা আল বাকারাতে বলেন, ওয়াকুলু লিন্নাসি হুসনা। মানুষকে সৎ কথাবার্তা বলবে। হুসনা মানে সর্বোত্তম, সব পদ্ধতির উত্তম পদ্ধতি। সূরা আলী ইমরানের ১৫৯ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক ফাআফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাওিরহুম ফিল আমর। আল্লাহর রহমতেই আপনি তাদের জন্য কোমল হৃদয় হয়েছেন। পক্ষান্তরে আপনি যদি রাগ ও কঠিন হৃদয় হতেন তাহলে তারা আপনার কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে যেত। কাজেই আপনি তাদের ক্ষমা করে দিন এবং তাদের জন্য মাগফিরাত কামনা করুন এবং কাজে কর্মে তাদের পরামর্শ করুন। আল্লাহ বলছেন, হে নবী, যদি আপনি তাদের প্রতি কঠোর কর্কশ হতেন তবে তারা আপনার কাছ থেকে দূরে সরে যেত, আপনাকে পরিত্যাগ করে নিজেদের পথ ধরত। ওয়াস্তাগফির লাহুম, তাদের জন্য মাগফিরাত কামনা করুন। এটি লেখকের প্রথম দিকের কথা ইলাম রাহিমাকাল্লাহর মতো। যাদের দাওয়া করছেন তাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করুন। কেন? কারণ তারা আপনার ছাত্র আর আপনি তাদের বাবার মতো। ওয়াশাওিরহুম ফিল আমর, কাজে কর্মে তাদের পরামর্শ করুন। অর্থাৎ যদি তাদের সিদ্ধান্ত পছন্দ নাও হয় কিংবা মেনে নাও নেন, তাদের প্রতি আপনার দয়াশীলতা দেখানোর জন্য হলেও তাদের সাথে পরামর্শ করুন। আরেকটি আয়াত সূরা আল আনকাবুতের ৪৬ নম্বর আয়াত, ওয়ালা তুজাদিলু আহলাল কিতাবি ইল্লা বিল্লাতি হিয়া আহসান। তোমরা কিতাবধারীদের সাথে উত্তম পন্থা ছাড়া তর্ক বিতর্ক করবে না। অর্থাৎ যদি কোনো বিষয়ে তর্কে গড়ায় তবে উত্তম পদ্ধতি ছাড়া আহলুল কিতাবদের অর্থাৎ ইয়াহুদি ও খ্রিস্টানদের সাথে তর্কে জড়াবেন না। সর্বোত্তম আখলাক, সর্বোত্তম কথা দ্বারা তর্ক করুন। তর্কে জড়ালেই যখন এটা মেনে চলতে হয় তো চিন্তা করে দেখুন দাওয়ার কাজে এর প্রয়োজনীয়তা কতটুকু। মনে রাখবেন সূরা আন-নাহলের সেই আয়াত, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা। আপনার পালনকর্তার পথের প্রতি আহ্বান করুন জ্ঞানের কথা বুঝিয়ে ও উপদেশ শুনিয়ে উত্তম রূপে। উত্তম পদ্ধতিতে দাওয়া পৌঁছানোর জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদেশ করা হয়েছিল। আল্লাহ তাআলা তাঁকে বলছেন, যদি আপনি কর্কশ হতেন তারা আপনার কাছ থেকে দূরে সরে যেত। যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্ষেত্রেই এমন হয় তবে আমাদের কিভাবে বলা উচিত? তবে দাওয়ার হিকমা অবলম্বন করা মানে এই নয় যে আপনি ইসলামের মূলনীতির ব্যাপারে ছাড় দেবেন। মডার্নিস্টদের কাছে হিকমা মানেই ইসলামের মূলনীতির ব্যাপারে ছাড় দাও, আপোস করে ফেলো। এটা হলো মডার্নিস্টদের হিকমার সংজ্ঞা। এসব ঠক বিভ্রান্তদের কাছে সব কিছুতেই ছাড় দেয়াই হলো হিকমা। মাদারিজুস সালিকিনে ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ হিকমার সংজ্ঞা দিতে গিয়ে বলেছেন, সঠিক সময়ে সঠিক পন্থায় সঠিক কাজ করাই হলো হিকমা। আমি আবার বলছি, সঠিক সময়ে সঠিক পন্থায় সঠিক কাজ করাই হলো হিকমা। মানুষের বুঝ অনুযায়ী তাদের সাথে কথা বলা আর কথাবার্তায় সদয় আচরণ বজায় রাখা, এ দুয়ের মাঝে পার্থক্য আছে।
একটি হচ্ছে আপনি মানুষের বুঝ অনুযায়ী কথা বলবেন, আরেকটি হচ্ছে আপনি কথাবার্তায় সদয় হবেন, বিচক্ষণ হবেন। আর ইসলামের ব্যাপারে আপোষ করা, ছাড় দেয়া সম্পূর্ণ আরেকটি বিষয়। দুটোর পার্থক্য বোঝা জরুরি। আপনি মানুষের বুঝ অনুযায়ী তাদের সাথে কথা বলবেন, তাদের প্রতি সদয় হবেন, ভালো কথা, কিন্তু তার মানে এই নয় যে আপনি ইসলামের ব্যাপারে আপোষ করবেন। এ দুটো সম্পূর্ণ ভিন্ন ব্যাপার। সহিহ বুখারী ও মুসলিমে আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি হাদিস আছে। আনাস বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়েমেনে পাঠানোর সময় বললেন, মানুষের জন্য সহজ করো, কঠিন করো না। মূলত এই কথাটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনাসকে বলেছিলেন। আনাস বলেন মুআজকে, আর মুআজ বলেন আবু মুসা আল আশারিকে রাদিয়াল্লাহু তাআলা আনহুম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু বাশশিরু ওয়ালা তুনাফফিরু, ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু বাশশিরু ওয়ালা তুনাফফিরু। সহজ করো, কঠিন করো না, সুসংবাদ শোনাও, নিরাশ করো না। অর্থাৎ সালাতকে সহজ করুন। হ্যাঁ, সালাতকে সহজ করুন, কিন্তু এর মানে কি এই যে আপনি লোকদের বলবেন সালাত না পড়লে কোনো সমস্যা নেই? এর মানে কি আপনি লোকদেরকে বলে বেড়াবেন যে তারা যখন ইচ্ছে তখন সালাত আদায় করতে পারবে, কিংবা কাজ থেকে ফিরে এসে দিনের সব নামাজ একেবারে ইশার পর আদায় করা যাবে? হাদিসে সহজ করার কথা এসছে, কিন্তু সহজ করা বলতে এমন কিছু করাকে বোঝায় না। তাহলে সালাতকে কিভাবে সহজ করবেন? সফরে 2 ওয়াক্ত সালাত একত্র করা যায়, কসর করা যায়, এগুলো জানান। এটাই হলো সহজ করা। শরিয়াতের রুখাসের অর্থাৎ সুবিধা বা ছাড়ের ব্যাপারে তাদেরকে জানান, এভাবে তাদের জন্য সহজ করুন। কেউ যদি অসুস্থ থাকে তাকে জানান যে অসুস্থ অবস্থায় রোজা রাখা বাধ্যতামূলক না, এভাবে সহজ করুন। অসুস্থতার জন্য দাঁড়িয়ে সালাত না আদায় করতে পারলে বসে পড়ুন, যদি বসতে না পারে শুয়ে পড়ুন, যদি তাও না পারেন তবে চোখের ইশারায় আদায় করুন। এই ব্যাপারগুলো জানান, এভাবে সহজ করুন। সফরে রোজা রাখা জরুরি নয়, এটাও বলে দিন। তাড়াতাড়ি ইফতার করা এবং সুহুর দেরি করে খাওয়া সর্বোত্তম, এটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ। কিন্তু কেন? এতে করে রোজা বেশি দীর্ঘ হয় না, ফলে রোজা রাখা সহজ হয়। এগুলো জানান। মডার্নিস্টদের নতুন সংজ্ঞা অনুসারে না, দিনকে বরং এভাবে সহজ করুন। লোকদের শিক্ষা দিন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটো হালালের মাঝে তুলনামূলক সহজটি বেছে নিতেন। তাই যদি তাদের ইখতিয়ার দেওয়া হয় তবে তারা যেন নিজেদের জন্য ব্যাপারটা কঠিন না করে ফেলেন। তবে এটা শুধুমাত্র প্রযোজ্য হলো দুটো হালাল জিনিসের মধ্যে। ধরুন হাজে গাড়ি করে কিংবা হেঁটে যাওয়া যায়, এক্ষেত্রে আমি যে কোনোটা বেছে নিতে পারি। সহজ ছিল বিধায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাহনে চড়ে গিয়েছেন। বাহনে চড়ে মদিনা থেকে মক্কায় হাজে যাওয়া একে তো হালাল, আবার সহজও। কিন্তু এর অর্থ এই না যে হালাল ও হারামের ক্ষেত্রে হারাম বেছে নেওয়ার সুযোগ আছে। কিছু ঠক বিভ্রান্ত বিকিয়ে যাওয়া মডার্নিস্ট বর্তমানে হালাল ও হারামের মধ্যেও সহজটাকে বাছাই করার কথা বলে। অর্থাৎ আপনার সামনে একটি হারাম এবং একটি হালাল আছে, সহজ বলে আপনি হারামটি বেছে নেবেন না, এটা করা যাবে না। হাদিসের এই প্রথম অংশে ব্যাপারটি সাধারণভাবে উল্লেখ করা হয়েছে। মা খুয়্যিরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনা আমরাইন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটো নির্দেশের মাঝে তুলনামূলক সহজটি বেছে নিতেন। এখানে দুটো বিষয়ের কথা এসেছে, যদিও এখানে নির্দিষ্ট করে হালাল হারাম বলা হচ্ছে না, কিন্তু আসলে এখানে হালালের ব্যাপারেই বলা হয়েছে। হাদিসের শেষের অংশে লক্ষ্য করলেই বুঝতে পারবেন। আপনার সামনে একটি হারাম এবং একটি হালাল আছে, সহজ বলে আপনি হারামটি বেছে নেবেন, হাদিস কিন্তু তা বলছে না। হাদিসের শেষ অংশই এটা পরিষ্কার করে দিয়েছে, যেখানে বলা হয়েছে যদি এতে কোনো পাপের সম্ভাবনা থাকতো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার আগে এ থেকে অনেক দূরে থাকতেন। হাদিসের এই শেষ অংশটি অনেকেই উল্লেখ করে না। যদি এতে কোনো পাপের সম্ভাবনা থাকতো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার আগে এ থেকে দূরে থাকতেন। দিনকে সহজ করার মানে এই নয় যে হারামকে ইচ্ছে মতো হালাল করতে হবে। যেমন আজকাল দিনকে সহজ করার নামে এই হাদিসের ভিত্তিতে হারামকে হালাল করার ফতোয়া দেওয়া হচ্ছে। এদের দলিল কি? দলিল হচ্ছে ইয়াসসির ওয়ালা তুআসসির, সহজ করো, কঠিন করো না। আজ এরকম অনেকে বলছে পাশ্চাত্যে সুদ হালাল। কেন? ওই যে সহজ করো, কঠিন করো না, ইয়াসসির ওয়ালা তুআসসির। তাদের কাছে, কাফিরদের কাছে মদ বিক্রিও হালাল। কেন?
সহজ করো, কঠিন করো না। ইয়াসসির ওয়ালা তুআসসির। ইয়াসসির ওয়ালা তুআসসিরের ভুল বুঝের কারণে এসব বিষয়ে মানুষ চরম ছাড়াছাড়িতে লিপ্ত। অথচ এটার মানে হলো, যেমন আপনি যদি আগে দাঁড়িয়ে সালাত আদায় করতে পারতেন, এখন পারছেন না, তাহলে বসে সালাত আদায় করুন। আপনি সফরকালে সালাত কসর করুন। সফরে থাকলে কিংবা বেশি অসুস্থ হলে আপনার সাওম কাজা করার সুযোগ আছে। কিন্তু আজকে এটাকে কিভাবে ব্যাখ্যা করা হচ্ছে, কিভাবে প্রয়োগ করা হচ্ছে? দেখবেন এখন কিছু টুপি বেরিয়েছে, মডার্নিস্টদের অনেকেই হিজাব হিসেবে মহিলাদেরকে এই টুপি পরতে পরামর্শ দেয়। একটা ছোট টুপিকে এরা হিজাব বলছে, কিন্তু কেন? কারণ এই মহিলা আমেরিকাতে থাকেন আর তাকে বাসে চড়তে হতে পারে। তো হাদিস প্রস্তুত, সহজ করো, কঠিন করো না, ইয়াসসির ওয়ালা তুআসসির। পশ্চিমে বসবাসকারী মুসলিমের উপর যেহেতু পশ্চিমা সরকার ও লোকজন বেশি নজরদারি করে, তাই পশ্চিমা মুসলিমরা এসব কাজ করতে পারবে। তাদের সামনে হাদিস আছে, সহজ করো, কঠিন করো না, ইয়াসসির ওয়ালা তুআসসির। আবার কেউ কেউ তো আরও এক ধাপ এগিয়ে বলে যে হিজাব বাদ, হিজাব ছাড়াই চলো, হিজাবের দরকারই নেই একদম। কারণ ইয়াসসির ওয়ালা তুআসসির, সহজ করো, কঠিন করো না। উদার হওয়া এবং দিনকে সহজ করে উপস্থাপন করাই হচ্ছে দাওয়ার মূল ভিত্তি। আপনি রাস্তায় গাড়ি চালালে নির্দিষ্ট একটি লাইন বা সীমানা জুড়ে চালান, চিহ্ন বা সীমানার বাইরে চলে যান না। আপনার সামনে দুটো লাইন আছে, এই লাইনের ভেতরে থেকে যেটা আপনার জন্য সহজ হয় সেভাবে গাড়ি চালাবেন। আপনি সহজ করবেন এবং দাওয়ার কাজে বিনয়ী হবেন। উদউ ইলা সাবিলি রব্বিকা বিল হিকমা, আপনার পালনকর্তার পথে আহ্বান করুন হিকমা দ্বারা। একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মহিলার পাশ দিয়ে যাচ্ছিলেন। মহিলাটি একটি কবরের কাছে কান্না করছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণত দুঃখীদের শান্ত করার চেষ্টা করতেন। তো তিনি মহিলাটিকে আল্লাহর কাছে সওয়াব প্রত্যাশা ও সবর করতে বললেন। মহিলাটি বলল, ইলাইকা আন্নি ফা ইন্নাকা লাম তুসাব বিমুসিবাতি। মহিলাটি বলল, সরো আমার কাছ থেকে, আমার মতো তো আর তোমার উপর বিপদ আসেনি। আসলে মহিলাটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনতে পারেনি। একবার চিন্তা করুন, এই মহিলাটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এগুলো বলছে। অন্য কেউ হলে রেগে যেত, ওই মহিলাকে বলতো, তোমার সাহস কত আমাকে এগুলো বলছো? জানো আমি কে? আমি একজন শাইখ। তুমি জানো আমি কতগুলো লেকচার দিয়েছি, আমার লেখা কতগুলো বই আছে তুমি জানো? অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বাভাবিকভাবে চলে গেলেন, কিছুই বললেন না। পরে মহিলাকে বলা হয় যে তিনি তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন। সেই মহিলা দ্রুত রাসূলের কাছে গিয়ে ক্ষমা প্রার্থনা করলেন। রাসূল ছিলেন কোমল হৃদয়ের, তিনি মহিলাকে আরও উপদেশ দিলেন, ইন্নামা সবরু ইনদা সদমাতিল উলা, অর্থাৎ বিপদের প্রাথমিক অবস্থাতে সবর করাই হলো প্রকৃত সবর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেগে যাননি, তিনি মহিলার মানসিক অবস্থা বুঝেছিলেন। সন্তানহারা মায়ের মানসিক অবস্থা কেমন হতে পারে তিনি ঠিকই উপলব্ধি করেছিলেন। পরের পয়েন্ট নিয়ে আলোচনার সময় এই উদাহরণটি মাথায় রাখবেন। মুসনাদে আহমদে আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে জিনা করার অনুমতি চাইল। সে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমাকে জিনা করার অনুমতি দেন। আজকের আলিমদের সাথে যদি এই ঘটনা ঘটত তবে কি হতো আল্লাহ ভালো জানেন। তারা ওই লোককে ফাসিক আখ্যা দিতেন, তার সম্পর্কে নানান কথা বলতেন। অথচ সাহাবীরা ক্ষিপ্ত হওয়াতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বরং তাদের শান্ত করলেন। সাহাবীরা এ প্রশ্ন শুনে ক্ষিপ্ত হয়েছিলেন, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা শান্ত হও তোমরা। সাহাবীরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরম অনুগত ছিলেন। এই কথা শোনার পরে তারা একদম নীরব হয়ে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকটিকে তার কাছে ডাকলেন। প্রশ্ন করে যেন চলে যেতে পারে এজন্য লোকটি হালাকার শেষ প্রান্তে বসেছিল। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নিজের কাছে আনলেন এবং উদাহরণ দিয়ে হিকমার সাথে তার সঙ্গে কথা বললেন, তাকে দলিল দিলেন, আবার যুক্তি দিয়েও বোঝালেন। তিনি শুরুতেই আয়াত বা হাদিস শোনাননি। সাধারণত যুবকেরা বিচার বুদ্ধি ব্যবহার করে, আর তাই তিনি হিকমা অবলম্বন করেছিলেন। যুবকদের সাথে আচরণ করার সবচেয়ে উত্তম পদ্ধতি হলো এটি, কারণ তারা একটি বিষয় নিয়ে চিন্তা করে, ভাবে, অভিমত দিতে পারে। তারা বয়স্কদের পদ্ধতি মেনে চলে না। তো তিনি তাকে বললেন, তুমি কি নিজ মায়ের জন্য তা পছন্দ করো? সে বলল, না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে লোকেরাও তো তাদের মায়েদের জন্য তা পছন্দ করে না।
তারপর তিনি বললেন, তুমি কি তোমার বোনের জন্য তা পছন্দ করো? সে বলল, না। কে আছে এমন তার নিজের বোনের ব্যাপারে মেনে নেবে? রাসূল বললেন, তাহলে লোকেরাও তো তাদের বোনের জন্য তা পছন্দ করে না। তারপর তিনি বললেন, তুমি কি তোমার ফুফুর জন্য তা পছন্দ করো? সে বলল, না। কে আছে তা নিজ ফুফুর ব্যাপারে মেনে নেবে? তিনি বললেন, তাহলে লোকেরাও তো তাদের ফুফুদের জন্য তা পছন্দ করে না। তারপর তিনি বললেন, তুমি কি তোমার খালার জন্য তা পছন্দ করো? এভাবে তিনি একের পর এক উদাহরণ দিয়ে যেতে লাগলেন। ইচ্ছে করলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি উদাহরণ দিয়েই থেমে যেতে পারতেন, কিন্তু তিনি এতগুলো উদাহরণ দিলেন এ কারণে যে যেন যুবকটি চিন্তা করতে পারে। তারপর তিনি তাকে জড়িয়ে ধরলেন, তার বুকে হাত রেখে তার জন্য দোয়া করলেন। তিনি বললেন, আল্লাহুম্মা গফির যামবাহু ওয়া তাহহির কলবাহু ওয়া হাসসিন ফারজাহু। হে আল্লাহ, তাকে ক্ষমা করুন, তার অন্তরকে পবিত্র করুন এবং তার লজ্জাস্থানকে হারাম কাজ থেকে বিরত রাখুন। পরবর্তীতে যুবকটি বলল, ওয়াল্লাহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে আসার পর জিনা অপেক্ষা ঘৃণার কাজ আমার কাছে আর কিছুই ছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে আসার পর সে আর এর ধারে কাছেও যায়নি, সে জিনার কাছেও ঘেঁষেনি, আর তার মনে এজন্য কোনো আকাঙ্ক্ষাও জাগেনি। খুব অল্প কিছু কথা তার মনে বিরাট প্রভাব ফেলেছিল। এটাই হচ্ছে হিকমা। বুখারী ও মুসলিমে এক বেদুইনের ঘটনা বর্ণিত হয়েছে। সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে এসেছিল। ছোটবেলায় আমি যখন মদিনাতে ছিলাম তখন এর আয়তন ছিল খুবই ছোট, মাত্র 15 কিংবা 20 মিনিটেই সমগ্র মদিনা আপনি পায়ে হেঁটে ঘুরে আসতে পারতেন। চিন্তা করুন তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় তা কেমন ছিল, কতটুকু ছোট ছিল। তো বেদুইন লোকটি দূরে মরুভূমি থেকে এসেছিল এবং সে তার প্রস্রাব করতে পছন্দ মতো আর কোনো জায়গা না পেয়ে শেষমেশ মসজিদের এক কোণে বসে পড়ল। আজকের কোনো মসজিদে এই ঘটনা ঘটলে কি হতো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উত্তম জানেন। তাকে হয়তো সবাই জুতো ছুঁড়ে মারত, গণপিটুনি দেয়া হতো, পুলিশ ডাকা হতো, মসজিদ থেকে বের করে দেয়া হতো এবং হয়তো জেলও খাটতে হতো। এতে সে হয়তো তার দিন পরিবর্তনই করে ফেলতো কিংবা এর চেয়েও বাজে কিছু ঘটতে পারত। সাহাবীরা উত্তেজিত হয়ে পড়েছিলেন, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বললেন, দাউ, তার কাজে বাধা দিও না, তার কাজে তোমরা বাধা দিও না। ইবনু হাজার আল আসকালানী রাহিমাহুল্লাহ এই হাদিসের ব্যাপারে মন্তব্য করতে গিয়ে বলেন, এই ঘটনা থেকে দাওয়ার কাজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিকমার গভীরতা প্রমাণিত হয়। তিনি যদি সাহাবীদের বাধা না দিতেন তাহলে প্রস্রাব লোকটির সারা গায়ে ছড়িয়ে পড়ত, কারণ তাকে থামতে বলা হলে প্রথমে সে উঠে দাঁড়াবে, কিন্তু প্রস্রাবের মাঝে যদি সে থামতে না পারে তাহলে প্রস্রাব তার কাপড়ে ও মসজিদে ছড়িয়ে যাবে। আর যদি সে প্রস্রাব থামাতেও পারত, অর্থাৎ চেপে রাখতে পারত, তবেও তার এতে কষ্ট হতো। যাই হোক, তার প্রয়োজন শেষ হবার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের তা পরিষ্কারের নিয়ম শিখালেন এবং আমরা আমাদের জন্য একটি শিক্ষা পেলাম। তিনি আমাদের জন্য এটি একটি শিক্ষা বানিয়ে দিলেন। ধরুন যদি এভাবে কার্পেট নোংরা হয় তবে কিভাবে পরিষ্কার করব তা আমরা এই হাদিসের মাধ্যমে শিখতে পারলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বেদুইনকে কাছে ডাকলেন। তিনি এরকম কোনো বিষয়ে ছেড়ে দিতেন না, বরং হিকমার সাথে এগুলোর সমাধান করতেন। তিনি বেদুইন লোকটিকে কাছে এনে অত্যন্ত দয়া ও হিকমাপূর্ণ আচরণ করলেন, যা কেবল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষেই সম্ভব ছিল। বেদুইনটি এই বলে বিদায় নিল যে, হে আল্লাহ, শুধু আমার ও রাসূলুল্লাহর উপর শান্তি বর্ষণ করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও ছাড়লেন না, তাকে যেতে দিলেন না। তিনি বললেন, আল্লাহর দয়া অপরিসীম, তুমি কেবল একে আমার ও তোমার মাঝে সীমাবদ্ধ করতে পারো না। যাই হোক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও মানুষকে সংশোধন করেছেন, কিন্তু তা বিচক্ষণতা অবলম্বন করে তিনি করতেন। ফলে সবাই তা মেনে নিত আর এগুলো তাদের বোধগম্য হতো। বুখারীতে পাওয়া যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর ইবনে আবি সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এত সুন্দর করে খাবারের আদব শিখিয়েছিলেন যে ওই সাহাবী জীবনের শেষ সময় পর্যন্ত এর অনুসরণ করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কা প্রবেশের ঘটনায় আরও সুন্দর দৃষ্টান্ত রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সুসজ্জিত প্রায় 10,000 সৈন্য বিশিষ্ট সেনাদল ছিল। তারা সমগ্র মক্কাবাসীকে ঘিরে রেখেছিল। এই মক্কার লোকেরা বিগত 2 দশক ধরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষতি করার জন্য সম্ভাব্য সব উপায় গ্রহণ করেছিল।
তারা ছিল তাঁর দয়ার মুখাপেক্ষী। একটি আঙুলের ইশারায় কিংবা একটি মাত্র কথাতেই তিনি দুনিয়ার বুক থেকে তাদের নিশ্চিহ্ন করে দিতে পারতেন। এরা তারাই যারা কিনা কয়েক দশক ধরে তার পরিবার পরিজনদের ক্ষতি করেছে, তার সাহাবীদের হত্যা করেছে। সেদিন তার 10,000 সৈন্য তাদের ঘিরে রেখেছিল। তিনি যখন তাদের উদ্দেশ্যে বক্তব্য শুরু করলেন, প্রথমে প্রশ্ন করলেন, তোমাদের কি ধারণা আজ আমি তোমাদের সাথে কেমন আচরণ করব? তারা কি বলল? আন্তাল করিম ইবনাল করিম, আপনি নিজে মহানুভব ব্যক্তি, আবার আপনি আরেক মহানুভব ব্যক্তির সন্তান। মূলত তারা এর দ্বারা বুঝিয়েছিল যে আপনি মহানুভব, আপনার পিতা মহানুভব, সুতরাং আপনি নিশ্চয়ই আমাদের ক্ষমা করবেন। কারণ উদার মহানুভব চরিত্রের অধিকারী কেউ যখন ক্ষমতায় অধিষ্ঠিত হয়, সে ক্ষমার পথ অবলম্বন করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে কথাই বলেছিলেন যা ইউসুফ আলাইহিস সালাম বলেছিলেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম ইয়াগফিরুল্লাহু লাকুম ওয়া হুয়া আরহামুর রাহিমিন। আজ তোমাদের উপর আমার কোনো অভিযোগ নেই, আল্লাহ তোমাদের ক্ষমা করুন এবং তিনি দয়ালুদের মধ্যে সর্বশ্রেষ্ঠ দয়ালু। সূরা ইউসুফের 92 নম্বর আয়াত। লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম ইয়াগফিরুল্লাহু লাকুম ওয়া হুয়া আরহামুর রাহিমিন। ইযহাবু ফাআনতুমুত তুলাকা। তোমাদের উপর কোনো অভিযোগ নেই আমার, আল্লাহ তোমাদের ক্ষমা করুন, যাও তোমরা মুক্ত। দেখুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসব ব্যাপারে কি গভীর হিকমা অবলম্বন করেছিলেন। এমন বহু উদাহরণ আছে। সহিহ মুসলিমের একটি ঘটনা, মুয়াবিয়া ইবনুল হাকাম আস-সালমি রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে সালাত আদায় করছিলেন। এক ব্যক্তি যখন হাঁচি দিল, মুয়াবিয়া সালাতরত অবস্থায় হাঁচি দেয়া লোকটির উদ্দেশ্যে ইয়ারহামুকাল্লাহ বলে উঠলেন। হাদিসের বর্ণনাটি এরকম যে লোকটি প্রত্যুত্তরে ইয়াহদিকুমুল্লাহু ওয়া ইউসলিহ বালাকুম না বলার কারণে তিনি একটু মর্মাহত হলেন। যেহেতু লোকটি কোনো উত্তর দিচ্ছিল না, তাই তিনি ইয়ারহামুকাল্লাহ বলেই যাচ্ছিলেন। এই মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকজন সাহাবী, ইনি মুয়াবিয়া ইবনে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুমা নন। তো সাহাবীরা এতে এতটাই বিরক্ত হলেন, কেউ কেউ তাদের হাত দিয়ে নিজের উরুতে আঘাত করে শব্দ করলেন যাতে সেই সাহাবী মুয়াবিয়া চুপ হয়ে যান। তিনি এটা বুঝতে পারলেন, ব্যথিত হয়ে চুপ করে গেলেন। তিনি বারবার কেন এটা বলছিলেন? এর কারণ হতে পারে যে তিনি চাচ্ছিলেন সেই ব্যক্তি তার উদ্দেশ্যে ইয়াহদিকুমুল্লাহু ওয়া ইউসলিহু বালাকুম বলুক। যখন তিনি দেখলেন সাহাবীরা বিরক্ত হয়ে হাঁটুতে আঘাত করছেন, তিনি চুপ করে গেলেন। সালাত শেষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাছে ডাকলেন। কোনো ভুল হলে রাসূলুল্লাহ সেটাকে পাশ কাটিয়ে যেতেন না। তিনি বলতেন না হিকমা হলো পাশ কাটিয়ে যাওয়া। তিনি মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, এদিকে এসো। তিনি তাকে বুঝিয়ে উপদেশ দিলেন, সালাতের মাঝে এমন করতে নিষেধ করলেন, সালাতের মূল উদ্দেশ্য সম্পর্কে বললেন। মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওয়াল্লাহি তিনি আমার প্রতি একটুও ঘৃণা প্রকাশ করেননি, ওয়াল্লাহি তিনি আমাকে মারেননি, আর না তিনি আমাকে কোনো কড়া কথা বলেছেন। তিনি অত্যন্ত নম্রতা ও দয়ার সাথে আমাকে বললেন, এটা সলাহ, এই সলাতের মাঝে এ ধরনের কোনো কথা বলতে পারবো না আমরা, এখানে কেবল তাসবিহ, তাকবীর ও কুরআন তেলাওয়াত করা যাবে। কোমলতার সাথে তার কাছে তিনি এটি ব্যাখ্যা করেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এরকম আচরণের পর মুয়াবিয়া ইবনুল হাকামের অন্তর বিশাল হয়ে গেল। এবার তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কথা বলার অনেক সাহস পেলেন। মুয়াবিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার নিজের ইসলাম গ্রহণের আগের অন্যান্য অনেক বিষয় নিয়ে অনেক কিছু জিজ্ঞাসা করলেন। তার জাহিলি সময়ের ঘটনা নিয়ে, নানা রকম বিষয় নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রশ্ন করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন সেগুলো ছিল পথভ্রষ্টতা। মূল বিষয় হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুয়াবিয়া ইবনুল হাকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে এত বেশি উদারতা ও হিকমাপূর্ণ আচরণ দেখিয়েছেন যে মুয়াবিয়া মনে করেছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সমস্ত কিছু বলা যায়। তাকে যা ইচ্ছা যে কোনো বিষয় নিয়ে প্রশ্ন করা যেতে পারে। আপনারা কি জানেন এই ব্যক্তি কোন সাহাবী ছিলেন? ইনি ছিলেন সেই সাহাবী যিনি তার দাসীকে চড় মেরেছিলেন, পরে খারাপ লাগায় বিচারের জন্য তার দাসীকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে যান।
সেদিন যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে কঠোর আচরণ করতেন, তাহলে পুনরায় তাকে কিছু বলার সাহস তিনি কখনোই পেতেন না। তিনি কখনোই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দাসীকে নিয়ে এসে বলতে পারতেন না যে আমি তাকে মেরেছি, এখন আমার কি করা উচিত। বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে তিনি ভয় পেতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাসীটিকে জিজ্ঞাসা করলেন, আল্লাহ কোথায়? এটি একটি বিখ্যাত হাদিস, আপনারা সবাই এটি জানেন। সে মুখে এর কোনো উত্তর দেয়নি, কিন্তু সে প্রশ্ন ঠিকই বুঝতে পেরেছিল। তাই সে আকাশের দিকে আঙুল উঁচিয়ে ইশারা করল। ফলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাকে মুক্ত করে দাও। প্রথমবার যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুয়াবিয়ার সাথে উদার না হতেন, যদি সাহাবীদের সামনে তাকে বিব্রত করতেন, তাকে জামাতে আসতে নিষেধ করতেন, কিংবা তাকে কোনো কঠোর কথা শুনিয়ে দিতেন, তবে তিনি আর কোনো দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যেতেন না, কারণ তিনি ভয় পেতেন। কিন্তু তিনি এতটাই স্বস্তি বোধ করেছেন যে যে কোনো ব্যাপার হলেই তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যেতেন, যার ফলাফল হিসেবে আমরা আইন আল্লাহর উপর সুন্নাতে শক্তিশালী প্রমাণ পেয়েছি। পরবর্তী পয়েন্টটি মনোযোগ দিয়ে লক্ষ্য করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা ও হারুন আলাইহিমুসসালাতু ওয়াসসালামকে দাওয়া সংক্রান্ত ব্যাপারে উপদেশ দিলেন। তিনি বললেন, ফাকুলা লাহু কওলাল লাইয়িনাল লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা, এবং তোমরা তার সাথে নম্রভাবে কথা বলবে, হতে পারে সে উপদেশ গ্রহণ করবে কিংবা আল্লাহকে ভয় করবে। সূরা তাহার 44 নম্বর আয়াত। হিকমা অবলম্বনের পক্ষে এর চেয়ে বড় দলিল আর কি হতে পারে? এই আয়াতটি হিকমার সর্বোচ্চ উদাহরণ। দাওয়াতে হিকমা ও নম্রতা অবলম্বনের সর্বোচ্চ উদাহরণ এই আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাঁর দুজন বিশিষ্ট রাসূলকে মূসা ও হারুন আলাইহিসসালাতু ওয়াসসালামকে বলছেন, তারা যেন তার সাথে, কার সাথে? ফিরআউনের সাথে। তারা যেন ফিরআউনের সাথে নম্রভাবে কথা বলেন, হয়তো সে উপদেশ গ্রহণ করবে কিংবা আল্লাহর ভয়ে সঠিক পথে ফিরে আসবে। এই আয়াতের ব্যাখ্যায় ইবনু কাসির রাহিমাহুল্লাহ বলেন, আয়াতটি অত্যন্ত শিক্ষামূলক। ফিরআউন তার ঔদ্ধত্যের শিখরে পৌঁছে গিয়েছিল, অহংকারের শেষ সীমায় উপনীত হয়েছিল সে। এই অবস্থাতেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বিশিষ্ট রাসূলদের আদেশ দিলেন তারা যেন এই ব্যক্তির সাথে নম্র আচরণ করেন। কোন ব্যক্তি? এমন এক ব্যক্তি যে তার অহংকার ও ঔদ্ধত্যের চূড়ায় পৌঁছে গিয়েছিল। আল্লাহ এমন এক ব্যক্তির সাথে তাদের নম্রতা অবলম্বন করতে বলেছিলেন যে নিজেকে রব দাবি করেছিল, যে বলছিল আনা রব্বুকুমুল আ'লা, আমি তোমাদের সর্বশ্রেষ্ঠ প্রতিপালক। যদি ফিরআউনের মতো এক অত্যাচারীর যে নিজেকে সর্বশ্রেষ্ঠ পালনকর্তা দাবি করেছিল, তার সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নম্রতা অবলম্বনের নির্দেশ দেন, তাহলে ভাবুন যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সর্বশ্রেষ্ঠ পালনকর্তা হিসেবে স্বীকার করে, তাদের সাথে কথা বলতে গেলে, তাদের দাওয়া দিতে গেলে আপনার কি পরিমাণ সহানুভূতি, দয়া, নম্রতা ও হিকমা অবলম্বন করা প্রয়োজন। আব্বাসীয় খিলাফার যুগে এক ব্যক্তি খলিফা আল মা'মুনের কাছে এসে তাকে অত্যন্ত কড়া ভাষায় তিরস্কার করতে লাগলো। আল মা'মুন খুব বিচক্ষণ ব্যক্তি ছিলেন, কথাবার্তায় বেশ বিচক্ষণতা অবলম্বন করতেন তিনি। তো তিনি বললেন, আল্লাহ তোমার চেয়ে উত্তম এক ব্যক্তিকে আমার চেয়েও নিকৃষ্ট এক লোকের কাছে পাঠিয়েছিলেন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা ও হারুনকে নির্দেশ দিয়েছিলেন ফাকুলা লাহু কওলাল লাইয়িনা, এবং তার সাথে নম্রভাবে কথা বলবে। বুখারীতে আছে, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার এখনও এমনভাবে মনে আছে যেন আমি রাসূলুল্লাহকে নিজের চোখের সামনে দেখছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগেরকার এক রাসূলের নির্যাতনের কাহিনী বলছিলেন। তার কওম তাকে মারধর করছিল আর তিনি বলছিলেন, আল্লাহুম্মা গফির লিকওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন, হে আল্লাহ আমার জাতির লোকেরা অজ্ঞ, আপনি তাদের ক্ষমা করে দিন। একজন রাসূলের শরীর থেকে রক্ত ঝরছিল আর তিনি তা মুছতে মুছতে বলছিলেন, হে আল্লাহ আমার জাতির লোকেরা অজ্ঞ, আপনি তাদের ক্ষমা করে দিন। এই হলো আল্লাহর পথে দাওয়া। আপনাকে এ পথের কষ্টগুলো বরণ করে নিতে হবে। আপনি কখনো কখনো লাঞ্ছিত হবেন, কিন্তু আপনাকে মেনে নিতে হবে। এ সব কিছুই দাওয়ার অন্তর্ভুক্ত। মূল কথা হলো দাওয়া দিতে গেলে আপনাকে নম্রতা ও হিকমা অবলম্বন করতে হবে। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন কোমলতার ফোয়ারা ও আধার। তিনি ছিলেন উষ্ণ হৃদয়ের অধিকারী, ছিলেন দয়া ও ভালোবাসার
কুলহীন সমুদ্র। তাকে কখনোই কঠোর কথা বলতে শোনা যায়নি। অনেকে যেমন বলে সে কেন এ কথা বলেছে, কিংবা এটা ঠিকমতো হয়নি, কিংবা এটা নির্বুদ্ধিতা, এমন কথাও কখনো শোনা যায়নি। এই হলেন আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি ছিলেন দয়ার ঝর্ণা, দয়ার ফোয়ারা। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, এবং আমি আপনাকে আলামিনদের জন্য, অর্থাৎ জিন, ইনসান ও যা কিছু আছে সবার জন্য রহমত স্বরূপ পাঠিয়েছি। তিনি ছিলেন মানুষদের প্রতি সমব্যথী ও দয়ালু। শুধু মানব জাতিই নয়, সমগ্র সৃষ্টিকুলের প্রতি তিনি সমব্যথী ছিলেন। আলামিনের মাঝে, সমগ্র সৃষ্টির মাঝে, অর্থাৎ মানুষ, জিন, মুমিন, কাফির এবং সবার মাঝে তিনি অত্যন্ত দয়ালু ও সমব্যথী ছিলেন। যখনই কোনো ভুল হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা সংশোধন করে দিয়েছেন। তিনি ভুলগুলো মেনে নেননি, আর না তিনি এগুলো এড়িয়ে গেছেন। কোনো ভুল হতে দেখলে তিনি সাথে সাথে তা শুধরে দিতেন। তবে এর জন্য সবচেয়ে সৌজন্যপূর্ণ, যথোপযুক্ত এবং সর্বোত্তম উপায় তিনি অবলম্বন করতেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা বনি ইসরাইলের এক মুমিন মহিলার পতিতাবৃত্তির গুনাহ মাফ করে দিয়ে তাকে জান্নাতে প্রবেশ করিয়েছিলেন। আল্লাহ তাকে ক্ষমা করেছিলেন কারণ সে একটি কুকুরের প্রতি দয়া করেছিল। আপনার দাওয়া হবে দয়াপূর্ণ, একজন দায়ী মাত্রই দয়ালু। মহিলাটি একটি কুকুরের প্রতি দয়া করেছিল। সে তার জুতা ভরে কুকুরটিকে পানি পান করিয়েছিল। মহিলাটি নিজেও পিপাসার্ত ছিল বলে তৃষ্ণার্ত কুকুরটির পিপাসার কষ্ট অনুভব করতে পারছিল। একটি কুকুরের প্রতি দয়া করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ক্ষমা করে দিলেন। একটি কুকুরের প্রতি একজন পতিতা মহিলার দয়ার কারণে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কাবিরা গুনাহসমূহ ক্ষমা করে দেন, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহতে বিশ্বাসী একজন বান্দার প্রতি দয়া প্রদর্শনের প্রতিদান কত বিশাল হবে একবার কল্পনা করুন। কল্পনা করুন সমগ্র মানব জাতির উপর দয়া প্রদর্শনের প্রতিদান তাহলে কেমন হবে, কতটুকু হবে। দাওয়া মূলত একটি শিল্প। এর সম্পর্ক মানুষের অন্তরের সাথে। আপনি মানুষের অন্তর নিয়ে কাজ করছেন, আপনাকে এর নিয়ম জানতে হবে। কখনো কখনো এমনও হতে পারে আপনি হকপন্থীদের, সত্যপন্থীদের দাওয়া দিচ্ছেন, আবার আপনি হয়তো কোনো বিষয়ে হকের দাওয়া দিচ্ছেন, সত্যের দাওয়া দিচ্ছেন, কিন্তু আপনি ভুল পদ্ধতির অনুসরণ করছেন। ফলে আপনার উপস্থাপনার কারণে সাধারণ লোকেরা হককে, সত্যকে খারাপ মনে করছে। আপনি এ ব্যাপারে অত্যন্ত সতর্ক থাকবেন। কখনো কখনো আপনার সাথে কোনো বিদআতি কিংবা মডার্নিস্টের দেখা মিলে যেতে পারে। এই মডার্নিস্টরা বিষাক্ত কথা আর দাঁত বের করা হাসির উপর খুব পারদর্শী। তাদের নোংরা, বিকৃত ও বিভ্রান্ত ভার্সনের ইসলামের দাওয়ার সময় এই হাসি তাদের মুখে লেগেই থাকে। তাদের হাসি যেমন মেকি, তেমনি তাদের সস্তা মতাদর্শও মেকি। তারা বাতিলের দিকে আহ্বান করে, কিন্তু তারা এমনভাবে দাওয়া দেয় যে সাধারণ অজ্ঞ লোকদের কাছে বাতিলকেই হক মনে হতে থাকে। একজন দায়ী হিসেবে আপনাকে মনে রাখতে হবে, আমরা শয়তানদের দাওয়া দিচ্ছি না, আমরা শয়তানদের দাওয়া দিতে আদিষ্টও হইনি, আমরা ফেরেশতাদের দাওয়া দিচ্ছি না, অর্থাৎ মানুষ তাদের মতো নির্ভুল নয়, কিংবা কোনো পাথরকেও আমরা দাওয়া দিচ্ছি না। আমরা মানুষের অন্তর নিয়ে কাজ করছি। এতে ভালো ও মন্দ দুটোই আছে। তাদের মাঝে নিষ্ঠাবান মুত্তাকি যেমন আছে, তেমনি নির্ভেজাল ফাজিরিনও আছে। কাদের নিয়ে কাজ করছেন আপনাকে জানতে হবে। আল্লাহ তাআলা সূরা আশ-শামসে বলেন, ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। শপথ প্রাণের, এবং যিনি তা সুবিন্যস্ত করেছেন তারপর তিনি তাকে সত্য ও মিথ্যার জ্ঞান প্রদান করলেন। অর্থাৎ আপনাকে মুত্তাকি ও ফুজ্জার উভয় শ্রেণীর জ্ঞান দান করা হয়েছে, যাতে আপনি দয়ার সাথে এই দাওয়া পৌঁছে দিতে পারেন, যাতে আপনি সবাইকে হিকমার সাথে দাওয়া করতে পারেন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই বাংলা অডিও সিরিজটির বাকি পর্বগুলো শুনতে ভিজিট করুন মুবাশশিরিন মিডিয়ার ফেসবুক পেজ www.facebook.com/mubashirin।